নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুদী ব্লগ। তো দেখো বন্ধুরা, আজকে আমরা কোথায় চলে এসেছি নর্থের দিকে, ট্রেন ধরে শ্যামনগর স্টেশনে। তো নর্থে আমাদের শিয়ালদার থেকে নর্থে ট্রেন ধরে শ্যামনগর স্টেশনে চলে এসেছি। আর 2 নম্বর থেকে আমরা চলে যাচ্ছি 1 নম্বরের দিকে। তো আজকে একটা জায়গায় যাব তোমাদেরকে নিয়ে, খুব সুন্দর জায়গা। পুরো নদীটা আমরা ঘুরবো, গঙ্গা নদীর বুকের উপর দিয়ে যাব। তো তোমরা অবশ্যই দেখো, পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর ভিডিও শুরুতে অবশ্যই তোমরা একটা লাইক দেবে আর সুন্দর করে কমেন্ট করে যাবে। আর তোমাদের প্রতিটা কমেন্ট কিন্তু আমাকে ভীষণ উৎসাহিত করে পরবর্তী ভিডিও করতে। তো অবশ্যই তোমরা একটা ছোট করে লাইক করে দিও বন্ধুরা। তোমরা সবাই জানো যে লাইক কমেন্টটা ভীষণ জরুরি, ভীষণ উৎসাহিত করে আমাদেরকে। তো চলো বন্ধুরা, দেখো আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখান থেকে একটু পেয়ারা কিনে নিলাম। তো খুব সুন্দর পেয়ারাগুলো, ডাসা দেখতে ভালো লাগলো, তাই জন্য এখান থেকে পেয়ারা কিনে আমরা চলে যাবো টিকিট কাউন্টারের দিকে। তো 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার আছে। তো এখান থেকে বেরিয়ে যাব একদম টিকিট কাউন্টার দিকে। তো এই দেখো টিকিট কাউন্টারে চলে এসেছি। টিকিট কাউন্টার থেকে প্ল্যাটফর্ম থেকে বেরোবো আর কি। তো এখান থেকে বেরিয়েই চলে আসবো বন্ধুরা মেন রাস্তার দিকে। তো মেন রাস্তায় এসেই রাস্তার অপোজিটেই একটা দেখো গলি ঢুকে গেছে। ওখান থেকেই কিন্তু আমাদের ঘাটে যাওয়ার রাস্তা। তো দেখো তোমরা দেখে নাও জায়গাটা। এরকম একটা হার্ডওয়্যার্সের দোকান আছে। এই হার্ডওয়্যার্সের দোকানের পাশ দিয়েই কিন্তু আমাদের রাস্তাটা চলে গেছে বন্ধুরা, ঘাটে যাওয়ার রাস্তা। তো যেহেতু গঙ্গার বুকে পাড়ি দিতে যাচ্ছি, সেহেতু ঘাটে তো আমাদের যেতেই হবে। তো দেখো ঘাটে যেতে যেতে অনেক কিন্তু দোকান পড়বে, আর এই দোকানগুলো পেরিয়ে তারপর কিন্তু আমরা ঘাটে পৌঁছে যাব। আর এর পাশেই কিন্তু খুব সুন্দর একটা মায়ের মন্দির আছে, তোমাদেরকে পরবর্তী ভিডিও দেখাবো। তোমরা অবশ্যই সেটা ভিজিট করবে, ভিডিওটা দেখবে, খুব সুন্দর লাগবে। আর দেখো এখানকার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আর যখন গেছিলাম তখন কিন্তু পরিবেশটা দারুণ লাগছিল, আকাশটা দারুণ লাগছিল বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে। আর এই দোকানগুলির মধ্যে আমি একটা চুড়ির দোকানে ঢুকে গেছি। তো এখান থেকে কাচের চুড়ি পরবো। শ্রাবণ মাসে তো তোমরা সবাই সবুজ চুড়ি পরেছো, তো আমিও কিন্তু সবুজ চুড়ি লোকটা সামলাতে পারলাম না। তো এখান থেকে দেখো পরে নিলাম, কত রকমের রং বেরঙের চুড়ি রয়েছে দেখো। আর এই যে সাদা যে সোনালি কালার এই চুড়িগুলো অনেকদিন কিন্তু থাকে রংটা। তো এগুলো মেটালের চুড়ি, এগুলো 100 টাকা করে বলছিল। আর এখানে কাচের চুড়ি 40 টাকা ডজন। তো এখান থেকে 1 ডজন নিয়ে নিলাম কাচের চুড়ি। তো খুব সুন্দর হয়েছে চুড়িগুলো, আমার খুব পছন্দ হয়েছে। আর কত দেখো রং বেরঙের চুড়ি, তোমাদেরকে সেটাই শেয়ার করছি, খুব ভালো লাগছিল। তো এরপরে আমরা চলে গেলাম ঘাটের উদ্দেশ্যে। তো দেখো নেমে যাচ্ছি ঘাটের দিকে। তো এই ঘাটের পাশে দেখলাম, চোখে পড়লো অনেক বসতি রয়েছে, অনেক লোক বাস করছে। কত ছোট ছোট ঘরে দেখো, কত ছোট ছোট ঘরে বাস করছে। তো দেখে খুব ভালো লাগলো। তো আমরা এখান থেকে ঘাটে যাওয়ার টিকিট কাটবো। অবশ্যই এখানে টিকিট কাটতে হবে এপার থেকে ওপার হওয়ার জন্য। ওপারটা হচ্ছে আমাদের ভদ্রেশ্বর। তো দেখো এখানে 7 টাকা করে টিকিট লাগছে। তো ওখানে জিজ্ঞেস করলাম যে ওপারটা কি আছে, জানি না, তো প্রথম যাচ্ছি। তো বললো ভদ্রেশ্বর ওপারটা। ভদ্রেশ্বর ওখানে স্টেশনও রয়েছে, সবাই ওদিকে যাচ্ছে। ভদ্রেশ্বরের স্টেশন থেকে ট্রেন ধরেও যাচ্ছে, কারোর বাড়ি আছে, সবাই সবার গন্তব্যস্থলে যাচ্ছে। আর আমরা যাচ্ছি ঘুরতে। তো প্রথম যাচ্ছি, আর এই নদীপথে কিন্তু খুব ভালো লাগে। আর একটা অন্যরকম মানে কি বলবো, একটা অন্যরকম মজা লাগে কিন্তু এই নদীর উপর দিয়ে যেতে। তো দেখো টিকিটটা কাটা হয়ে গেছে। আর এই বেরোনোর পথটাও কিন্তু খুব সুন্দর এখান থেকে। তো দেখো কত সুন্দর, দেখো এ দেখো শ্যামনগর ফেরিঘাট লেখাই আছে, দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে নৌকার উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের নৌকা কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছে।
নৌকার উদ্দেশ্যে যাচ্ছি। আর চারপাশের ভিউটা দেখো, খালি ভিউটা, আকাশটা দেখো কি দারুণ লাগছিল না বন্ধুরা, আকাশটা কি বলবো। আর এই বর্ষার সময় কিন্তু আকাশটা দারুণ লাগে, যখন মেঘ হয়ে আসে, মেঘ যখন কেটে যায় তখন কিন্তু আকাশটা একদম পরিষ্কার থাকে। এখন দেখছো আকাশটা পরিষ্কার, আর আমরা যখন ওপার থেকে যখন ফিরবো বন্ধুরা, তখন কিন্তু পুরো মেঘ, কালো মেঘ হয়ে যাবে, জানো তো। তখন বৃষ্টি হচ্ছিল, আমি যখন বলেছিলাম আসার সময়, আর যাওয়ার সময় দেখো আকাশটা কি পরিষ্কার। তো দেখো এখানে বসার জায়গা প্রচুর রয়েছে, কিন্তু আমি তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর বোর্ডে কতটা এনজয় করতে করতে যাচ্ছি তোমাদের সেটাই শেয়ার করব। চলো দেখতে থাকো, আর তোমরা অবশ্যই সাথে থাকো, আর প্রকৃতিটাকে ভালো করে অনুভব করো। এত সুন্দর প্রকৃতি, কেউ মিস করো না, কেউ স্কিপ করে দেখো না, সবাই পুরো ভিডিওটা দেখো, দারুণ মজা লাগবে।
সকালবেলা 6টা বাজে। হ্যাঁ কেন সেদিনে বলে দিতে বাইকটার জন্য দাঁড়াবে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি ভদ্রেশ্বর ফেরিঘাটে। দেখো কত লোকজন এলো। আর এখানে কিন্তু সাইকেল বাইক নিয়ে আসার জন্য এক্সট্রা চার্জ লাগে। তো দেখো এপারে লোকজন সাইকেল বাইক নিয়ে চলে এসছে। আর এখানকার পরিবেশটা দেখো, এপারে পরিবেশটা কিন্তু দারুণ বন্ধুরা, নদীর পাড়ে। তো দেখো কত একটু জঙ্গল মতো আছে। আর এই ঘাটের পাশে একটা মন্দির আছে, এই দেখো। তো খুব ভালো লাগলো। আর আমরা কিন্তু এই ব্রিজের উপর দাঁড়িয়ে অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ, জানো তো। আমরা আবার এপার থেকে যখন ফিরেছি তখন সঙ্গে সঙ্গে ফিরিনি, কিছু সময় ওখানে আমরা কিন্তু স্টে করেছি। বেশ ভালো লাগছিল। আর খুব হাওয়া দিচ্ছিল, এত হাওয়া দিচ্ছিল কি বলবো। আর এপারে এসে না ওই টিকিটটা নিয়ে নেয়, জানো তো। এবারে যখন এলাম এই টিকিটটা নিয়ে নিল। তো বন্ধুরা আমরা দেখো এবারে চলে এসেছি। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই লাইক কমেন্ট করো। আর এবারে প্রচণ্ড জল পিপাসা পেয়েছিল বন্ধুরা। আর এই যে আখের রস খেয়েছিলাম, জানো তো। আখের রস খেয়ে জীবনটা একটু ফিরলো। তো খুব মিষ্টি ছিল আখের রসটা, খুব ভালো লেগেছে। তো চলো বন্ধুরা তো বন্ধুরা আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।